সবগুলো দেখো, মানে এখন এক কাজে দুই কাজ চলবে, বুঝতে পারছো? এটা তোমাদের জন্য একদম ছোট হয়ে যাবে। তারপর আমি শুরু করতেছি একেবারে একটা ছোট দিই, যে 4 cos স্কয়ার x, 4 1 নাম্বার 4 cos স্কয়ার x, 4 cos স্কয়ার x প্লাস 6 sin স্কয়ার x আর ইকুয়ালস টু 5। দেখো ম্যাথের প্যাটার্নটা দেখো, যে 4 cos স্কয়ার প্লাস 6 sin স্কয়ার x ইকুয়ালস টু 5। এখন যদি এই ধরনের প্যাটার্ন থাকে তো তোমরা যে কোনো একটাতে চেঞ্জ করতে পারো। হয় তুমি সাইনটাকে কসে কনভার্ট করতে পারো, অথবা কসটাকে সাইনে কনভার্ট করলে শেষ ম্যাথ। অর্থাৎ এরকম যে 4 cos স্কয়ার x, আর এখানে আসলো 6 sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার x ইকুয়ালস টু 5। তাহলে এখন এটা কি ক্যালকুলেশন করলে দেখো কত হচ্ছে। তাহলে -2 cos স্কয়ার, যদি এটা তোমরা পারবা, আমি আর এটা ডিটেইলস করতে চাচ্ছি না। এটা 6 ওই পাশে গেলে -1 হয়। তাহলে সব মিলে cos স্কয়ার x ইকুয়ালস টু 1 হাফ হয়ে যায়। বাকি কাজটা তোমরা করতে পারবা প্লাস মাইনাস করে, তারপরে এই রেঞ্জ অনুযায়ী থিটা বের করতে হবে। এটা সহজ আছে, আমি এটা থেকে পাস করতেছি। হ্যাঁ, এখন দেখো যে এইটাতে যাও, এটা পারবা একেবারে ইজি। এরপর দেখো যে কোসেক থিটা আর কট থিটা, 2 কোসেক থিটা আর কট থিটা ইকুয়ালস টু √3। এটা সলভ করতে হবে। কোসেক থিটা আর কট থিটা √3। এখন চলো কোসেক থিটা কট থিটা √3। তাহলে এটা যদি ক্যালকুলেট করতে চাও 2 নাম্বার, তাহলে এটা চেঞ্জ করে দাও। কোসেক আছে কত, 1 বাই sin থিটা প্লাস এখানেও চেঞ্জ করো cos থিটা বাই sin থিটা, এটা √3 হলো। এখন এরকম এক ছিল কি তোমাদের মনে হয়, एग्जांपल একটা ছিল মনে হয়। তাহলে এখন দেখো যে 1 মাইনাস 1 প্লাস cos থিটা, আর এখানকার অবস্থা কি হলো, sin থিটা ইকুয়ালস টু √3। এখন কি এখানে স্কয়ার করবে? অবশ্য এটা ক্যালকুলেশন অন্যভাবে করে নিয়ে আসা যেত, যেহেতু কোসেক আর কোয়াট আছে, ওখানে ফর্মুলা অ্যাপ্লাই করে এটা ক্যালকুলেশন করে নিয়ে আসা যেত। আর এটাকে যদি স্কয়ার করে দাও, তাহলে 1 প্লাস cos থিটা, আর এটা আসলো কত, sin স্কয়ার থিটা, এটা হোল স্কয়ার হয়ে গেল, আর এখানে 3 হয়ে গেল। sin স্কয়ার মানে চেঞ্জ করে দাও, ওকে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, আর sin স্কয়ার মানে কত, 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন এখানে একটু a স্কয়ার b স্কয়ার করে একটা কাটাকাটি করে চেঞ্জ করে নিয়ে গেলে হয়ে যাবে। তবে অবশ্যই তোমাকে ভেরিফিকেশন করতে হবে। কেন বলো তো, যেহেতু এখানে একটা স্কয়ার করা হয়েছে, এই স্কয়ার করলে ভেরিফিকেশনটা করে দেখতে হবে। সেটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, যে কোনো ভাবে ভেরিফিকেশনটা করে দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন ভ্যালুগুলো নেবে আর কোনগুলো নেবে না। এখানে এটা বসাতে হবে, ভ্যালুগুলো বের করে। এবার a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা দেখো, a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা হলে কি বলো করে, a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা করলে তখন এখান থেকে ক্যালকুলেশন করলে এটা একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি এটা পাস করতেছি, কারণ এরকম একটা ম্যাথ মনে তোমাদের ছিল। তবে অবশ্যই ভেরিফিকেশন লাগবে। আমরা যে ভ্যালুগুলো বের করব সেই ভ্যালুগুলো ভেরিফিকেশন করতেই হবে। ভেরিফিকেশন ছাড়া এটা করা যাবে না।
বুঝতে পারছো? তাহলে এখন তো কাজ পারবে মনে হয়, একটা কাটা যাবে, এ স্কয়ার বি স্কয়ার করলে প্লাসটা কাটা যাবে, মাইনাসটা থাকবে, সব মিলে ক্যালকুলেশন করলে এক সাইডে আসার পরে ভ্যালু বের করতে হবে, করার পরে আবার ভেরিফাই করতে হবে। আর তুমি নাও কাটি করতে পারো, এটা ওই পাশে নিয়ে কমন নিয়ে কাজ করতে পারো, কমন নিয়ে কাজ করতে পারো। তো কমন নিয়ে যাই কাজ করা ভালো, এটা এই পাশে নিয়ে যাবে, একটা কমন চলে আসবে, একটা আসবে এরকম যে cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 আসবে একটা। যদি এটা এই পাশে নিয়ে যাও, কমন নিয়ে চলে আসো, তাহলে তখন এটা আসবে একটা। তো যখন এটা একটা পাবে, তাহলে cos কত, cos থিটা ইকুয়ালস টু -1, cos কত -1, 180, একটা পাবো 180। তো 180 দিলে এটা হয় কিনা, ভেরিফাই হয় কিনা একটু ক্যালকুলেট করে দেখবে, আর বাকি আরেকটা বের করে তখন সেখান থেকে ক্যালকুলেশন করে আসবে। আমি এটা পাস করলাম, আমার মনে হয় যে তোমাদের এরকম একটা ম্যাথ তোমাদের ছিল, √3 এক্সাম্পলে ছিল না, মনে পড়ে? না হলে ক্যালকুলেশন করবে। এখন এখানে দেখো যে এখানকার অবস্থা কি, ওকে, সেখান থেকে ভেরিফাই করে এটা ক্যালকুলেট করে ফেলো। এখন দেখো যে এখানে আছে cos 3 নাম্বার cos থিটা, আর এখানে আছে 1 বাই sin থিটা, এর সাথে কি আছে প্লাস tan থিটা ইকুয়ালস টু 2। দেখো sin থিটা 1 cos থিটা 1 বাই sin থিটা, ওকে, tan থিটা। এখন এখানে একটু ক্যালকুলেট করো, করে দেখো যে কি অবস্থা দাঁড়ালো। এখন আমরা একটা sin cos কনভার্ট করো, আমি সলভ করাই দিছি, কারণ সলভ গুলো মানে এমন গুলো কাজ করতেছি যে কাজে তোমাদের পরবর্তী বছরে যে কাজে লাগবে, এমন কাজগুলো করাই দিচ্ছি, বুঝতে পারছো? ওকে, এখন দেখো যে cos থিটা 1 প্লাস sin থিটা, এটার অবস্থা কি, এটা হলো sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু 2। তাহলে এলসিএম করে দাও, এলসিএম যদি করো কত হয়, 1 প্লাস sin থিটা, আর সাথে cos থিটা থাকলো, cos থিটা, এটা এলসিএম করলে এটা এখানে চলে গেল, cos স্কয়ার থিটা, আর এটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, sin থিটা 1 প্লাস sin থিটা। আমি কিন্তু ডাইরেক্ট ইন্টারমিডিয়েট বই থেকে করাচ্ছি তোমাদের ম্যাথগুলো, বুঝতে পারছো? এখন এই সিলেবাস যে কদিন না দেয়, তখন আমি এক কাজে দুই কাজ করব, বুঝতে পারছো? মানে তোমাদের সিলেবাসের সাথে যেটা পরবর্তী ক্লাসে রিলেশন আছে, আমি ওই বই থেকে ওই অঙ্কগুলো করাই দিচ্ছি। ক্লিয়ার? অর্থাৎ এখানে গেল হচ্ছে এক্সারসাইজটা হচ্ছে 7.2, কিন্তু সেকেন্ড ইয়ারের বই। তো এটা এভাবে একটু ক্যালকুলেট করি, পরে কথা বলবো এটা নিয়ে তোমাদের সাথে, যে cos স্কয়ার থিটা প্লাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর বাই cos থিটা 1 প্লাস sin থিটা ইকুয়ালস টু 2। তাহলে এখন এই দুটো মিলে কত হয়, 1 হয়ে যায়। তাহলে ওকে 1, এটা মিলে 1 হয়, 1 প্লাস sin থিটা, আর এখানকার অবস্থা কি, যে cos থিটা 1 প্লাস sin থিটা ইকুয়ালস টু 2। তাহলে একটা কেটে দাও, আর যদি বলো যে না স্যার পট কেটে দেবো না, তাহলে সাইড চেঞ্জ করে কমন নিয়ে নিতে পারো, আবার কেটেও দিতে পারো, ঠিক আছে? তো যদি তোমরা এটা কেটে দাও, এটা কাটা চলে যায়, তাহলে 1 বাই এটা হয়, তাহলে কি দাঁড়ালো, এখন আমাদের দাঁড়ালো কত, 1 বাই cos থিটা ইকুয়ালস টু 2। দ্যাট মিন্স cos থিটা ইকুয়ালস টু হাফ। এখন জানো তো কোন ওই রেঞ্জের ভিতরে cos এর কয়টা ভ্যালু পাবো, -1 যদি হয়, তাহলে আর যদি এটা ক্যালকুলেট না কেটে দাও, তাও সমস্যা, মানে কাটা লাগবেই, কারণ আনডিফাইন্ড হয়ে যাবে। তো যদি আমি ওটা রেখে দিতাম, 1 প্লাস sin থিটাটা যদি আমি রেখে কমন নিয়ে আসতাম ইকুয়ালস টু 0 হতো,
বাট এটা তো আনডিফাইন্ড হয়ে যাবে, কারণ ডিনোমিনেটর আছে। তো ডিনোমিনেটরে যদি এটা 0 বসাও তাহলে সেটা আনডিফাইন্ড হয়, এই জন্য কেটে দেওয়াটাই ভালো। অর্থাৎ যদি বলো যে না স্যার আমি এটা রাখবো, যেমন আমি বললাম যে এটা ছিল এরকম cos থিটা আর 1 প্লাস sin থিটা ছিল, এখানে এটা কমে আসছিল ইকুয়ালস টু 2। তুমি যদি বলতো না স্যার কাটবো না, আমি এটা তো বের করব, তো বের করো, কিন্তু তুমি বের করার পরে যে ক্যালকুলেশনটা আসতো যদি না কাটা না কাটা একই কথা। আমি এদিকে নিয়ে গেলাম 2 কি cos থিটা আর 1 প্লাস sin থিটা ইকুয়ালস টু এটা কি হচ্ছে, এটা হলো যে 1 প্লাস sin থিটা। তাহলে এখন আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস হলো ইকুয়ালস টু 0, আমি কমন নিলাম। তো কমন নিলে 1 প্লাস sin থিটা আসলো আমার কমন। 1 প্লাস sin থিটা যদি কমন আসে তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 হয়। তাহলে এটা তো 0 বলবে তুমি, আইদার এত ইকুয়ালস টু 0, আইদার কত 1 প্লাস sin থিটা ইকুয়ালস টু 0 বলবে। তো যখন এটা 0 বলবে তখন এখানে কিন্তু আনডিফাইন্ড হবে, কি কথা বোঝা গেছে, 0/0। এজন্য এখান থেকে কেটে দিয়ে আসবে এটা, এই ক্যালকুলেশনটা এখান থেকে আমরা কেটে দেব। যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে আমরা এটা পেলাম। তো যখন এটা পেয়ে যাই তখন আমরা এখান থেকে ক্যালকুলেট করলে দেখো কি হবে। এখান থেকে যদি ক্যালকুলেট করো তাহলে সেক্ষেত্রে আমাদের কি পাবো আমরা, সেটা হলো যে আমরা এই রেঞ্জের ভিতরে ক্যালকুলেট করব। বুঝতে পারছো কেন কেটে দিয়ে আসলাম? ওটা আনডিফাইন্ড হয়ে যাবে সবসময়, ওখানে যে ভ্যালু পাবো না কেন সব আনডিফাইন্ড হয়ে যেত সে ভ্যালুগুলো। তো এই জন্য ওইটা উপর নিচে কেটে দিয়ে চলে আসবে, সমস্যা নাই, ওটা অলওয়েজ আনডিফাইন্ড হয়ে যায়। তো তাহলে এখন এই রেঞ্জের ভিতরে পাবে তো একটা আসছে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে একটা এখানে, আর একটা যে আমরা এখানে পাবো। তো তাহলে একটা পাবো হচ্ছে এটা cos থিটা আছে 60 cos 60 আর আরেকটা পাবো হচ্ছে কি 360 মাইনাস 300। ওকে, cos থিটা cos 2 পাই মাইনাস 60 মনে হয়, cos cos থেকে যায়, বাট ফোর্থ কোয়াড্রেন্টের জন্য সেই তাহলে 360 300 হয়, থিটা ইকুয়ালস টু 300, 360 300 হয়ে গেল। আর এখানে থিটা ইকুয়ালস টু কি 60 ডিগ্রি হলো। ওকে, এখন চলো 4 নাম্বার। 4 নাম্বারে চলো দেখো যে আমরা কোনটা করলাম। ওকে, 4 নাম্বার দেখো যে এখানে আছে এরকম যে কট এত, হ্যাঁ, তাহলে এখানে আছে এরকম যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1/√3 1/√2। তোমাদের কি বই এইটা ছিল? আমি একটু বইটা একটু ফলো করে দেখে নিই। বইয়ের এক্সাম্পল একটা ছিল, আমি ওইটা থাকলে পাস করবো, ওই ধরনের ম্যাথটা আসার সাথে সাথে এটা পাস করে দেব। 3 পয়েন্টে এক্সাম্পল একটা ম্যাথ আছে দেখো, যেটা একটা ক্রিয়েটিভ ম্যাথ ছিল, হায়ার ম্যাথ কিন্তু এটা, হ্যাঁ হায়ার ম্যাথ। আমাদের একটু 1 মিনিট একটু ওয়েট করো এখানে। হ্যাঁ, একটা ক্রিয়েটিভ ম্যাথ ছিল যেটাতে বলা হয়েছিল এত কষ্ট এত কই সেই ম্যাথটা সলভ এত হায়ার ম্যাথ তো নাকি, তো 2 না 3 তে একদম 3 শেষের দিকে ছিল। ওই ক্রিয়েটিভ ম্যাথটা যদি হয় তাহলে আমি পাস করেছিল, বি ইকুয়ালস টু বি আছে এটা √3, না সে √3টা পাস করে গেছি অলরেডি, ওটা নিয়ে ঝামেলা নাই। হ্যাঁ, ওটা ছিল √3, তাহলে ওটা আমি অ্যাভয়েড করে গেছি, ওটা আগে মনে হয় আসছিল বলে আমি বাদ দিতেছিলাম। তো এটা যদি করতে যাও ওই একই মতন একইভাবে, যদি তুমি করতে চাও বলো যে এখানে মাইনাসটা দাও, তাহলে সেক্ষেত্রে আবার দুইটা ভ্যালুই কিন্তু চলে যায়, ঠিক আছে? ওই যে মাইনাসের ফর্মুলাটা করলে, স্কয়ার ফর্মুলাটা করলে যেখানে খেয়াল করে না যে একটা ভ্যালু রাইট আসবে না, হ্যাঁ, আর যদি এখানে এটা বাই বাই করে নাও তাহলে একটা ভ্যালু রাইট পাবা, ঠিক আছে? কারণ এক পর্যন্ত স্কয়ার করা লাগবে। 1 বাই কত, এটা হচ্ছে sin থিটা প্লাস এটা আসতেছে কত কট হচ্ছে cos থিটা বাই কত sin থিটা ইকুয়ালস টু 1/√2। এরপর একটা পর্যায়ে স্কয়ার করো, 1 প্লাস cos থিটা এখানে গেল, আর এখানে আসতেছে কি sin থিটা 1/√2
এখন জানো তো স্কয়ার করে দিলেই তোমরা ক্যালকুলেট করলে কাটাকাটি কিছু চলে যাবে। এটা যখন স্কয়ার করে দিবে তাহলে 1 প্লাস cos থিটা হলো, আর এটা স্কয়ার হয়ে গেল, আর এটা sin স্কয়ার থিটা, তার sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা। হ্যাঁ, তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারবে। তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা করলে একটা কাটা চলে যাবে, তো একটা কাটা গেলে বাকিটা একই স্টাইলে কাজ করতে পারবে। অর্থাৎ এটা এরকম আসবে 1 প্লাস cos থিটা আসবে, আর এখানে আসবে 1 প্লাসটা কাটা গেল মাইনাস cos থিটাটা থাকবে, ইকুয়ালস টু হাফ। এটা এবার ক্যালকুলেট করে ফেলো, এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করো, করার পরে সেই ভ্যালু দেবে এবং ভ্যালু চেক করতে হবে যে এটা ভেরিফাইড হয় কিনা। ভেরিফাইড না হলে সেই ভ্যালুগুলো নেওয়া যাবে না, কারণ এখানে স্কোয়ারিং অন বোথ সাইডস করেছি আমরা। ওকে, এটার কাজ এটা এইভাবে হয়ে গেল। এটা তোমাদের বইয়ে এরকম একটা ম্যাথ ছিল, আমি তাহলে এটা অ্যাভয়েড করে চলে গেলাম। এখন দেখো যে sec স্কয়ার আর cosec স্কয়ার, আর এটা তো একেবারে সহজ হবে, sec স্কয়ার আর সব মিলে 8। 5 নাম্বার চলো। ওকে, 5 নাম্বার। 5 নাম্বার দেখো যে sec স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 8। হ্যাঁ চলো, sec স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 8। 3 cosec স্কয়ার থিটা, এখানে 3 আছে, sec স্কয়ার থিটা আর 3 cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 8। তো এখন দেখো যে জাস্ট দুইটাকে টেনে, একটা টেন আর পরে নিয়ে যাও, পরে লাস্টে সবাইকে টেনে নিয়ে যাও। sec স্কয়ার থিটা মানে কত? 1 প্লাস tan স্কয়ার থিটা, আর 3 cosec স্কয়ার আছে 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 8 হবে। তো যদি এটা 8 হয় তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা থাকলো, tan স্কয়ার থিটা, আর এটা হলো 3 প্লাস 3 cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 8। তাহলে এখানে 3 আর 1 4 হয়, 4 মাইনাস করে দাও, তাহলে ওই পাশে 4 থাকবে। তাহলে এখানে থাকলো tan স্কয়ার থিটা, আর এখানে 3 থাকবে, cot tan হয়ে গেল, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 4 থাকলো। এটা 1 আর 3 প্লাস 4 হলো, 4 মাইনাস হয়ে গেল। এখন আসো দেখো যে এটা এলসিএম করে ফেলো, তাহলে এটা এখানে মাল্টিপ্লাই হলে কত হয়? tan 4 থিটা, আর এখানে 3 বেড়ে গেল, আর এখানে কত হলো? হ্যাঁ, আর এখানে আসতেছে আমাদের 4, ঠিক আছে তো? ইয়েস। তাহলে এখন আসলো এখানে 4 tan স্কয়ার থিটা, 4 tan স্কয়ার থিটা। এটা ছিল কত? 8 ছিল আমাদের, তাই না? 8 ছিল, আর এটা ছিল 3। সব মিলে আবার আমাদের এখানে ফ্যাক্টরাইজ করতে হবে, ফ্যাক্টরাইজ করে যতদূর যা করা যায় একটা এই পাশে নিয়ে আসো, 3 1 3। ওকে, tan 4 থিটা আর 4 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 3, ইকুয়ালস টু 3। এখন দেখো যে এটা গেল আর, তাহলে 3 1 3, তাহলে tan 4 থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা, 3 tan স্কয়ার থিটা, 3 1 3 tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। এখন চলো এলসিএম করে নিলাম, এখান থেকে কত আসলো? সরি, এখন রিসলভেন্ট ফ্যাক্টরস করি। tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা কমন নিলে tan স্কয়ার থিটা মাইনাস 3 হয়, এখান থেকে মাইনাস 1 কমন নাও, tan স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন এটা যদি ক্যালকুলেট করো তাহলে আমরা কি পাবো দেখো। যদি আমরা এটা ক্যালকুলেট করে ফেলি তাহলে দেখো যে আমাদের কাজ হলো, এখন কমন নিলাম আর tan স্কয়ার থিটা মাইনাস 3 কমন আসলো, আর এখানে কত আসতেছে? tan স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। তাহলে ওকে, এখন আইদার এত ইকুয়ালস টু 0 আর এত ইকুয়ালস টু 0 দিয়ে ক্যালকুলেট করে ফেলো, হয়ে যাবে। তাহলে আইদার, তাহলে সো देयरफॉर tan স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0 আর
tan স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন মনে হয় ক্যালকুলেট করতে পারবে তোমরা। tan স্কয়ার থিটা ইকুয়াল টু 3, তাহলে আর tan স্কয়ার থিটা 1। এখন দেখছো তো প্লাস মাইনাস আসবে, কতগুলো ভ্যালু বেরোবে, অনেক ভ্যালু বেরোবে। আমরা কি কোথাও স্কয়ারের মান বোথ সাইডস করেছি? করি নাই। ভেরিফিকেশন দরকার হবে না। তো ভেরিফিকেশন যদি দরকার না হয়, tan স্কয়ার তাহলে tan থিটা, তাহলে প্লাস মাইনাস √3। আর এখানেও একই কথা, tan থিটা প্লাস মাইনাস 1। এখন কি বের করতে পারবা তোমরা? এখন কোন কোন কোঅর্ডিনেটে যেতে হবে? যদি আমি প্লাস বলি tan এখানে একটা আছে, এখানে একটা আছে। মাইনাস √3 যদি বলি, তাহলে এখানে একটা, এখানে 4টা ভ্যালু পাবো, এখান থেকে 4টা পাবো, সব মিলে কয়টা? 8টা অ্যাঙ্গেল পাবো, টোটাল 8 অ্যাঙ্গেল পাবো। তাহলে ওকে, আমরা কি এখন পাস করবো না করে দেব? tan থিটা ইকুয়ালস টু এই √3, তাহলে আর tan থিটা ইকুয়ালস টু tan কত? 60 ডিগ্রি। এটা গেল একটা। আর আরেকটা যাবে কত? আর tan থিটা ইকুয়ালস টু tan 180 প্লাস 60। বুঝতে পারছো? এখান থেকে দেখে এখানে গেলাম। তাহলে এটা থিটা ইকুয়ালস টু দুইটা ভ্যালু পেয়েছি এখানে, 60 ডিগ্রি আর থিটা ইকুয়ালস টু 240 ডিগ্রি। মাইনাস দিলে আরেকটা পাবো। এখানে যদি মাইনাস ইউজ করি, তাহলে এখন পাবো কত? 180 মাইনাস এটা পাবো। তাহলে দেখো এই দুইটা গেল 60 আর এত। এখন যদি মাইনাসটা ইউজ করো, যদি এখানে মাইনাসটা দিই, মাইনাস √3, তো মাইনাস √3 যদি ইউজ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে tan থিটা মাইনাস tan √3 কত? 60 ডিগ্রি। তাহলে আর tan থিটা ইকুয়ালস টু একটা ভ্যালু পাবো সেকেন্ড কোয়াড্রেন্টে, মাইনাস করবো 60। তাহলে tan কত হবে? 180 মাইনাস 60 ডিগ্রি। আর একটা পাবো কত? tan 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তার মানে এই ঘরে এখানে যাবে। তাহলে দুইটা tan যদি আউট করি, তাহলে থিটার ভ্যালু একটা পাচ্ছি কত? 120 ডিগ্রি। আর এখানে থিটার ভ্যালু আরেকটা পাবো এখানে 300 ডিগ্রি। তাহলে এখান থেকে আরো কয়টা পাবো? 4টা পাবো। তো অনেকগুলো ভ্যালু পাবো আমরা এর ভিতরে। হ্যাঁ, অনেকগুলো ভ্যালু আমাদের আসবে। তাহলে আমি বাকিটা অ্যাভয়েড করে যাচ্ছি। এটা পারবে মনে হয় তোমরা? এটাকে যদি বের করতে যাও, যদি এটাকে বের করতে যাও, 45 পাবো। কোথায় কোথায় পাবো বলো? প্লাসটা যদি নিই, তাহলে একটা পাবো এখানে 45 ডিগ্রি, আর একটা পাবো এখানে। এখান থেকে আসে 180 থেকে এখানে যেতে হবে। দ্যাট মিন্স tan থিটা ইকুয়ালস টু tan 41 নাও। তাহলে কি হলো? tan থিটা ইকুয়ালস টু tan 45 ডিগ্রি। আর একটা হবে কি? tan 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, কিন্তু ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থিটা দুইটা ভ্যালু পেলাম এখানে, একটা 45, আর ইন থার্ড কোয়াড্রেন্ট 45 225 ডিগ্রি। দেখো এখানে দুইটা পেয়েছি। আর মাইনাসের জন্য এখানে মাইনাস নিলে আরো পাবো। সেটা 180 থেকে কি করতে হবে? একটা সেকেন্ড কোয়াড্রেন্ট আর একটা ফোর্থ কোয়াড্রেন্টে পাবো। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে পাবো? এখান থেকে মাইনাস করে যাব, আর ফোর্থ কোয়াড্রেন্ট এখানে এসে এখানে যাব। তাহলে এখন দেখো, যেটা যদি মাইনাস হতো, এখন tan মাইনাস নিলাম, এটা 1 ছিল, tan থিটা ইকুয়ালস টু -1। তাহলে tan কত হচ্ছে? tan থিটা একবারে লিখে দিলাম, tan 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, আর tan আরটা কত পাবো? 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে ওকে থিটার আরো ভ্যালু পাবো, আমরা পেয়ে যাব। কত আসতেছে এখানে? 180 থেকে 45 135। আর এটা যদি মাইনাস করো, তাহলে কত হয়? 300 আর
or theta equals to 315 ডিগ্রি। অর্থাৎ টোটালে 8টা ভ্যালু পাবো আমরা যদি এটা ক্যালকুলেট করতে যাই। হ্যাঁ, অনেকগুলো ভ্যালু আমাদের একসাথে এটা চলে আসবে। এখন দেখো যে tan কোয়ার্টার কোসেক, ওকে, দেখো যে এখানে যদি আমরা ক্যালকুলেট করি এত ইজ নট ইকুয়ালস টু 0, এটা 0 হতে পারবে না, তাহলে এটা বাদ চলে যাবে। 6 নাম্বার চলো। দেখো যে ম্যাথের স্টাইল গুলো পরে বাকিগুলো আস্তে আস্তে ক্যালকুলেট করে দিলে হয়ে যাবে। যেমন এটা হচ্ছে 6 নাম্বার, দেখো 6 ম্যাথ আছে 3 tan থিটা, 3 tan থিটা প্লাস cot থিটা, আর এটা 5 cosec থিটা। তাহলে এখন এই আসছে আমাদের ম্যাথের অবস্থা। এখন চলো এটা একটু ক্যালকুলেট করি। যদি ক্যালকুলেট করো তাহলে কিভাবে হবে দেখো। তাহলে আর 3 tan আছে কত sin থিটা বাই cos থিটা, cos থিটা বাই sin থিটা 5। স্যার, হ্যাঁ বলো। 5 আমরা একটা ছোট কথা দিয়েছিলাম ম্যাথের, ওটা স্কুলে এক্সামে আসছিল, ওটা একটু সলভ করে দিবেন? দিবানে ওটা জার্মান যতদিন করা ওদিন করাই দিবানে। হ্যাঁ, আজকে আমরা এই দিকে একটু আগাই, হ্যাঁ, পরেটা করাই দিবানে, ঠিক আছে। কোসেক আছে কত, কোসেক আছে 1 বাই sin থিটা, জিওমেট্রি তাই না? জি দেব জিওমেট্রি জিওমেট্রি করাই দিবানে, সমস্যা নাই, ঠিক আছে। এখন চলো এটা যদি আমরা এলসিএম করি তাহলে কি হয় দেখো। এটা এলসিএম করলে কত আসতেছে, cos থিটা আর এটা আসলো sin থিটা। sin থিটা আছে 3 cos 3 sin স্কয়ার হয়ে যাবে, এটা দেখো sin স্কয়ার থিটা, আর এটা হলো কত cos স্কয়ার থিটা, আর এখানে তো 5 আর এটা হলো sin থিটা। এখন এই sin থিটা বাদ দেওয়া যায় জানো তো, কারণ sin থিটা যে মাল্টিপ্লাই করে দিলাম, কারণ এটা যদি আমি কমনও নিই তাহলে এক পর্যায়ে sin থিটা 0 আসবে, তো sin 0 যদি নিয়ে নিই তাহলে তো আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এই জন্য এটা লিখতে পারো এভাবে, সিন্স কি sin থিটা ইজ নট ইকুয়ালস টু 0, আমি sin থিটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো মাল্টিপ্লাই করলে তখন আমরা এটা পেয়ে যাব। এখন আমাদের কাজ কি, cosটাকে এদিকে পাস করে দাও, আর কিছু নাই। তাহলে আর 3 কত sin স্কয়ার থিটা প্লাস এটা হলো কি cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 5। তো তাহলে এখন দেখো যে আমরা যদি এটা হয়ে যায় তাহলে এখন এটাকে একটু চেঞ্জ করে ফেলো, sin cos ও 5 cos আসবে, cos এই পাশে যাবে, নিচের cosটা কোথায় যাবে? এই যে এই পাশে চলে যাবে। এখন যেহেতু cos এখানে আছে তাহলে এখন জানো তো এই সাইনটাকে cos এ কনভার্ট করতে হবে, করে আবার আমাদের সলভেন্ট ফ্যাক্টরস করে তারপরে ভ্যালু বের করতে হবে। তাহলে আর তাহলে 3 এই সাইনটা চেঞ্জ করে দেবো, সাইন চেঞ্জ করলে কত হয় 1 মাইনাস, সাইন যদি চেঞ্জ করি তাহলে 1 মাইনাস cos স্কয়ার হয়ে গেল, cos স্কয়ার হয়ে গেল, এটা cos স্কয়ার থিটা দিয়ে দাও। তাহলে 5 এটা কত cos থিটা, তাহলে 5 যদি cos থিটা হয়ে যায় তাহলে এখন এটা একটু মাল্টিপ্লাই করে দাও। তাহলে মাল্টিপ্লাই করলে 3 মাইনাস 3 এটা কত হলো cos স্কয়ার থিটা, 3 মাইনাস 3 cos স্কয়ার থিটা, আর এখানে আসছে cos স্কয়ার থিটা, আর এটা মাইনাস 5 cos থিটা। এখন আমাদের কত হলো, cos থিটা কয়টা হয়ে গেল দেখো, ওকে 2 cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা, আর ওকে ইকুয়ালস টু 0, আর এটাকে একটু মাঝখানে দিয়ে দাও মাইনাস 5 cos থিটা আর প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখন যদি একটু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হলো, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা পাবো 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা আর মাইনাস 3। এখন ফ্যাক্টরাইজ করতে পারবা, রিসলভেন্ট ফ্যাক্টরস করা যাবে তখন। তাহলে 6 আর 1 করে নিয়ে এরপর আমরা ক্যালকুলেট করে ফেলবো। 6 আর 1 করো, করে এটা আমরা ক্যালকুলেট করে দেব, ক্যালকুলেট করে দিলে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। আমি মনে হয় এখন এখান থেকে পাস করে ফেলতে পারি।
3 টু যার 5, তাহলে ওকে 6 আর 1 দিয়ে কাজ করলে হয়ে যাবে। 6 আর 1 দিয়ে কাজ করলে পারবা তো এটা এখন ক্যালকুলেট করতে, মানে 3 আর 2 মিলে কত 6 হয়, 6 আর 1 যা 6, আদারওয়াইজ ওকে। এখন দেখো যে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা, আর এটা হচ্ছে cos থিটা মাইনাস 3 cos to 0। এখন এখান থেকে একটু ক্যালকুলেট করে ফেলো, ক্যালকুলেট করলে দেখো এটা পাবে 2 cos থিটা কমন নাও, cos থিটা প্লাস 3 হয়, এটা বাদ দেওয়া যাবে। আর এখান থেকে -1 যদি কমন নাও, cos থিটা প্লাস 3, তাহলে একটা বাদ দিয়ে দিলে কি হলো, এটা তো বাদ চলে যাবে, কারণ থিটার ভ্যালু cos থিটার রেঞ্জ তো আছে, cos থিটার একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের ভিতরে সে থাকবে। তাহলে এখন যদি ওই রেঞ্জের ভিতরে থাকে তাহলে আমরা এখানে কি পাবো দেখো, আর এটা সে এটা বাদ চলে যাবে আমাদের, তাহলে 2 cos থিটা মাইনাস 1, আর এখানে কত থাকলো cos থিটা প্লাস 3 cos to 0। তাহলে আইদার 2 cos থিটা মাইনাস 1 equals to 0, আর এটা not equals to 0, আর এত not equals to 0। cos থিটা প্লাস 3 is not equals to 0, কারণটা কি, থিটা রেঞ্জ কত, cos থিটা রেঞ্জ কিন্তু এটা -1 cos থিটা 1, এই রেঞ্জের কারণে এটা বাদ যাচ্ছে, বুঝতে পারছো? কারণ রেঞ্জ আছে আমাদের এটা, যেহেতু এই রেঞ্জের কারণে এটা বাদ চলে গেল। ওকে, তাহলে এখন তো বাকির কাজটা করতে পারবে ইনশাআল্লাহ। cos হাফ, এর আগেরটা মনে করেছি cos থিটা equals to হাফ, এখন এই হাফ ধরে তুমি যেভাবে করতে চাও করতে পারো। হ্যাঁ, এখন চলো তাহলে এটা ওকে। পরের ম্যাথ, পরের আছে sin স্কয়ার cos, এটা পারবা, এটা তোমরা একেবারে ডাইরেক্ট করেছো, এটা মনে হয় তোমাদের বই আছে, আমি এটা পাস করলাম। তাহলে एग्जांपल আছে, যেগুলো নাই এরকম কিছু ধরি, ঠিক আছে, যেগুলো ওটা খুঁজে পাবে না তোমরা এভাবে। চলো, হ্যাঁ এখন দেখো যে আমি কিছু অমিট করে যাই আর কিছু করাই দিই। ওকে, দেখো যে 1 7 নাম্বার, তাহলে 1 প্লাস sin স্কয়ার থিটা, 1 প্লাস sin স্কয়ার থিটা, এরপরে -2 cos স্কয়ার থিটা, -2 cos স্কয়ার থিটা, আর 3 cos থিটা প্লাস 3 cos থিটা, এরপরে কি আছে ইকুয়ালস টু 3 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো এই আছে আমাদের ম্যাথ, 1 প্লাস sin স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, 3 cos থিটা, আর 3 এটা। এখন চলো এটা যদি সলভ করতে চাও তাহলে আমরা কি করতে পারি বলো, শুধু এটা চেঞ্জ করে দিলে হয়ে গেল। তাহলে মনে এখন পারবা তোমরা, শুধু এটা চেঞ্জ করে দিয়ে সব একপাশে নিয়ে আসতে হবে, এরপরে ফ্যাক্টরাইজ করে দিলে হয়ে যাবে। এটা চেঞ্জ করে দাও, এটা চেঞ্জ করে, এটা পারা যাবে একদম ইজি, এটা তোমরা পারবে, আর ঝামেলা হবে না। শুধু sin স্কয়ারটা চেঞ্জ করে 1 মাইনাস cos দিলে সব cos হয়ে গেছে, কারণ এখানে cos আছে, তো বুঝতে পারছো, পাওয়ার এখানে কম আছে। এখন দেখো sec স্কয়ার, এটা তো আরো সহজ হবে, যে tan স্কয়ার, যেমন দেখো যে এটা 8 নাম্বার, আমি একটু পাস করে চলে যাব, জাস্ট tan স্কয়ার থিটা আর প্লাস sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইকুয়ালস টু কত, 3 tan থিটা, 3 tan থিটা। তাহলে এখন এটা যখন ক্যালকুলেট করবে, sec স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার করে দাও, sec স্কয়ারকে বাদ দিয়ে 1 প্লাস tan স্কয়ার, ব্যাস সব একপাশে নিয়ে আসো, রিসলভেন্ট ফ্যাক্টরস করো, হ্যাঁ রেজাল্ট তোমরা পেয়ে যাবে। ওকে, এখন দেখো যে এটা তো তোমরা করেছো, এটা নিয়ে ঝামেলা হবে না। যেমন এটা তোমাদের করানো হয়েছে, এটা জেনারেল ম্যাথে করেছো হয়তো 9 নাম্বার, যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 1, এটা নিয়ে ঝামেলা হবে না। এটা দেখো 10 নাম্বার, যে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু 1, একই ম্যাথ, কারণ স্কয়ারের মান বোথ সাইডস করবে, যদি এটা স্কয়ারের মান বোথ সাইডস করে, এটাও তো তাই,
এটা স্কোয়ারিং অন বোথ সাইডস, এটাও স্কোয়ারিং অন বোথ সাইডস করলে রেজাল্টটা চলে আসবে। স্কোয়ারিং অন বোথ সাইডস করলে এটা ঝামেলা ই হবে এরকম, এটা স্কোয়ার করো তাহলে cos স্কয়ার মাইনাস 2 কি cos থিটা sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 স্কয়ার মানে 1। স্কোয়ারিং অন বোথ সাইড যদি করি তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। দেখো স্কোয়ারিং অন বোথ সাইডস করলে হ্যাঁ দেখো যে এটা যদি আমরা স্কোয়ারিং অন বোথ সাইডস করি তাহলে আমরা এটা পাবো। তাহলে তো জানো যে এটা আর এটা মিলে 1 হলো, এই 1 চলে যাবে, তাহলে 1 চলে গেলে আমাদের এই এই রেজাল্টটা থেকে যাবে। তখন আমাদের রেজাল্ট থাকবে কত, -2 cos থিটা sin থিটা ইকুয়ালস টু 0। তার মানে মাইনাস বাদ দিয়ে দিলে এটাই থাকবে। তো ঠিক আগের মতন এটা করলেও যা হয়, এখানে মাইনাস দিলেও একই হয়। তো একই প্যাটার্নে যদি তোমরা করো তাহলে সেভাবে, তবে আমাদের কিন্তু ভেরিফাইড করতে হবে, ভেরিফাইড না করলে আবার ঝামেলা আছে। তো এটা ভেরিফাইড হয়ে যাবে, যে কোনো ভ্যালু বেরোলে এটা তোমরা ভেরিফাইড করতে পারবে। এখন চলো ওকে √3 এত দেখো √3 cos x, হ্যাঁ এটা 10 গেল 11, দেখো 11 √3 cos x plus sin x, √3 cos x plus sin x equals to √3। দেখো ম্যাথ এটা √3 cos x plus sin x এরপর আবার √3, ওকে √3 cos x, ঠিক আছে √3 cos x plus sin x আর √3। তো এখন এটা যখন তোমরা ক্যালকুলেট করবে তখন কাজ কি হবে, এটাকে ওই পাশে নিতে হবে, কারণ 2 √3 কে এক জায়গায় নিতে হবে, নিয়ে কমন নিতে হবে। তাহলে এটা হচ্ছে sin x। এখন এটা এই পাশে যদি নাও তাহলে √3 যদি কমন নাও তাহলে 1 মাইনাস cos x হয়। এখন এটা স্কোয়ারিং অন বোথ সাইডস করে দাও, এটাকে যদি স্কোয়ারিং অন বোথ সাইডস করে দাও তাহলে কি হয়, sin স্কয়ার x। আর এটা স্কোয়ারিং অন বোথ সাইডস করলে এটা 3 হয়ে গেল, আর এটা 1 মাইনাস cos x এর হোল স্কয়ার হলো। এখন হোল স্কয়ারটা আমরা ভাঙাই দিব এখানে, বাট এই সাইনটাকে চেঞ্জ করতে হবে, cos এ কনভার্ট করে করতে হবে, কারণ না হলে আবার পুরো একই প্যাটার্নে না গেলে আমাদের এই ম্যাথগুলো আবার কি আমরা মিলাতে পারবো না। তাহলে এবার sin স্কয়ার মানে কত, 1 মাইনাস cos স্কয়ার x, তাহলে 3 তো থাকলো, এখন এখানে কত 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 ইনটু cos x প্লাস cos স্কয়ার x। দেখো এখন আমরা, এখন তোমরা এটা পারবে মনে হয়, এখন cos স্কয়ার x আর এটা হলো 3 মাইনাস এটা 3 টু যার কত 6 cos x, আর এটা যখন এখানে মাল্টিপ্লাই করব তখন 3 কত হলো cos স্কয়ার x। এখন সব ওই পাশে নিয়ে চলে যাও, এই পাশে 0 রাখলাম মনে করো, এটা এই পাশে নিয়ে গেলে এটা 4 হলো 4 cos স্কয়ার x মাইনাস এটা কত হচ্ছে 6 cos x, আর এটা যখন এখানে নিয়ে যাও -1 তাহলে ওকে প্লাস 2 হলো cos টু 0। এখন মানে 2 দিয়ে ডিভাইড করে দাও যায়, ওকে এটাই 0 আর কি। আচ্ছা এই cos টু 0, এই 0 বাদ দিলাম, তাহলে এই cos টু 0। তাহলে এখন 2 দিয়ে যদি ডিভাইড করো তাহলে কত হয়, 2 cos স্কয়ার x মাইনাস 3 cos x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাবো, 2 1 2 2 1 2। তাহলে এখন এটা 2 1 2 যদি করো তাহলে কি দাঁড়ালো আমাদের, 2 1 2, তাহলে 2 cos স্কয়ার x, তাহলে 2 cos x মাইনাস
cos x প্লাস 1 ইকুয়ালস টু 0। আমরা এখন ফ্যাক্টরাইজ করে তারপর ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারছো, এখানে যেহেতু রুট আছে এখানে রুট আছে, তাহলে এই cosটাকে ওই পাশে নিয়ে যাবো, নিয়ে স্কয়ার করলাম। ভেরিফাইড করতেই হবে কিন্তু, কেন ভেরিফাইড করতে হবে, যেহেতু আমরা স্কোয়ারিং অন বোথ সাইডস করেছি তখন ভেরিফাইড লাগে। তাহলে এখন আসো, তাহলে এখন এখানে কত আসলো, 2 cos x যদি কমন নাও তাহলে cos x মাইনাস 1 হয়, মাইনাস 1 কমন নিলে cos x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন মনে হয় তোমরা পারবে, cos x তাহলে cos x মাইনাস 1 আর 2 cos x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন আমার মনে হয় যে তোমরা ক্যালকুলেট করতে পারবে। তো ক্যালকুলেট করলে কি হবে আমাদের, তাহলে আইদার কত, cos x মাইনাস 1 ইকুয়ালস টু 0 আর 2 cos x মাইনাস 1 ইকুয়ালস টু 0। ভেরিফিকেশন লাগবে কেন বলো তো, কারণ আছে যে যেহেতু আমরা স্কোয়ারিং অন বোথ সাইডস করেছি, তাহলে সো cos x ইকুয়ালস টু 1 আর 2 cos x, অর্থাৎ cos x ইকুয়ালস টু হাফ। তাহলে এখন পারা যাবে না সবগুলো অ্যাঙ্গেল, এখানে দুটো বেরোবে এখানে দুটো বেরোবে, cos 1 না এখানে একটা পাবে আমরা, যেহেতু ওই রেঞ্জের ইকুয়াল আছে তাহলে দুইটা পাবো। এবং দুইটা দিয়ে চেক করে দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, মিনিমাম ক্যালকুলেটর হলো চেক করতে হবে, ক্যালকুলেটর চেক করে দেখতে হবে যে হ্যাঁ আমাদের মিলতেছে কিনা, যদি না মিলে তাহলে সেটা বাদ দিতে হবে। ওকে, তাহলে এই হলো আমাদের এটার অবস্থা। আবার যদি একই, এটাও একই, শুধু আগে ছিল কসের এখানে রুট, এখন সাইনের এখানে রুট, আমি এটা একটু অ্যাভয়েড করলাম। তাহলে 11, চলো এখানে দেখো, ওকে cos x cos থিটা, ভেরিফিকেশন কি কপিতে করে দেখাতে হবে? না 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 না, ক্যালকুলেটরে দেখাতে হবে, ক্যালকুলেটর তুমি দেখবে এবং তুমি বলবে যে ইফ এত দেন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আনইকুয়াল। কথা বুঝতে পারছো, তুমি ক্যালকুলেট করবে, করে তুমি বলবে না দেখানো লাগবে না তোমাকে, ওটা ভেরিফাই সবগুলো ভ্যালু তো বেরোবে কয়টা, 4টা দেখানো তো তুমি টাইম পাবে না ওইভাবে। বুঝতে পারছো, তখন জাস্ট ক্যালকুলেটর ইউজ করবে, তুমি দেখবে যে হ্যাঁ মিলতেছে না অ্যাঙ্গেলটা দিলে, তো তাহলে আমার তখন সাথে বলে দেবে যে ইফ এত, তাহলে সো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আনইকুয়াল, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আনইকুয়াল। বুঝতে পারছো, দিয়ে তখন সেটা বাদ দিবে। আর যদি যেটা কাটলো, আর যদি একটাও না কাটে তাহলে তো পরে লিখবে নো সলিউশন। ঠিক আছে, এখন দেখো যে পরের ম্যাথ cos x 12 এ গেলাম, তাহলে এখানেও দেখো যে cos থিটা, অর্থাৎ যখনই তুমি স্কয়ার করবে তখনই ভেরিফিকেশন লাগবে, ক্লিয়ার? এখন দেখো যে এটা আর সলভ করতে গেলে এই ফর্মুলাটা ইউজ করো না, জানো যে এই যে sec স্কয়ার থিটা মাইনাস কি tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা ইউজ করতে যেও না, কারণ এটা তো পিথাগোরাস থেকে এখানে সব স্কয়ার চলে আসছে। তো তখন দেখবা যে ভেরিফিকেশন যদি করতে যাও একটা ভ্যালু নেবে না, অর্থাৎ এটা ওই যে ম্যাথগুলো থাকে যে sec থাকলো tan থাকলো, sec থাকলো tan থাকলো প্লাস এখানে কিছু দিয়েছে, তো এটা sin cos এ কনভার্ট করো, করে স্কয়ার করো, এরপর ভেরিফিকেশন করলে একটা দুটো ভ্যালু পাবে। আর যদি ওই ফর্মুলাটা ইউজ করতে যাও তাহলে একটা ভ্যালু আসবে না, দুটাই ভ্যালু পাবে। বুঝতে পারছো, সাথে সাথে কি যে আমি একটা দুটো ভ্যালু যে পাবো সেটারও কোনো সম্ভাবনা থাকলো না। তো এই কারণে ওখানে তো পিথাগোরাস অ্যাপ্লাই করা হয়, তো এই কারণে এটাতে ক্যালকুলেশন করতে গেলে একটু ঝামেলায় পড়ে যাবে দেখবা। ওকে, আর তাহলে পরের ম্যাথে যাও, এটা আছে cos থিটা ইকুয়ালস টু কত, √3 কত, √3 sin থিটা, √3 sin থিটা ইকুয়ালস টু 2। তো এটা একেবারে ইজি হবে, আমাদের কাজ কি করতে হবে, কতটুকু কাজ করতে হবে, cos থিটা √3 sin থিটা ইকুয়ালস টু 2। তো তাহলে এখন দেখো যে এটা যদি ক্যালকুলেট করতে যাও তাহলে এখন দেখো যে আমাদের এটা ওই পাশে নিয়ে যাবো, আর √3 কি sin থিটা ইকুয়ালস টু 2 মাইনাস cos থিটা, 2 মাইনাস cos থিটা। ঠিক আছে, আমি একটু দেখে নিই এটা আমরা ম্যাথটা ঠিক লিখছি কিনা, yes 2 ওই পাশে। তাহলে এবার স্কয়ারিং অন, কারণ এখানে রুট আছে, এটা স্কয়ারিং অন বোথ সাইডস করে ফেলো, তাহলে স্কয়ার যদি করো √3 sin থিটা, এখন দেখবো হয়ে যাবে, এটাকে আবার cos এ কনভার্ট করে দেব,
2 কত cos 2 মাইনাস cos থিটা এর হোল স্কয়ার করে দিলাম। তো যদি হোল স্কয়ার করেই দাও তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে সাথে সাথে দেখো যে আমাদের এটা স্কয়ার করলে কত হয় 3 আর এটা হচ্ছে sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা যদি হয়, যেহেতু স্কয়ার করলাম এখানে স্কয়ারিং অন বোথ সাইডস, তাহলে এটা 3 হয়ে গেল। এটা sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এটাকে আমরা স্কয়ার আবার কমপ্লিট করতে হবে। এটা 4 হলো, আর এটা হচ্ছে 4 cos থিটা প্লাস কি cos স্কয়ার থিটা। ওকে, ঠিক আছে। তাহলে এটার অবস্থা কি দাঁড়ালো? সব এক পাশে নিয়ে চলো আমরা। আর 3 মাইনাস 3 cos স্কয়ার থিটা, আর এটা হলো cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 4। সব সাইড চেঞ্জ করে পাশে নিয়ে গেলাম। দেখো তাহলে এটা এক পাশে গেলে 4 হলো, 4 cos স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা, আর এটা এক পাশে গেলে 1 হয়, মানে মাইনাস 3 হয়, তাহলে 1 থাকে cos টু 0। তাহলে দেখো এটা হোল স্কয়ারের ফর্ম চলে আসছে। তো এটা যখন হোল স্কয়ারের ফর্ম চলে আসলো, বুঝতে পারছো তো? স্কয়ার করা একটা অপরাধ, হ্যাঁ, সলভ করতে গেলে তো স্কয়ার করলেই ভেরিফিকেশন লাগবে। তাহলে 2 cos থিটা এটা করে স্কয়ার দিলাম, মাইনাস 2 ইনটু 2 cos থিটা ইনটু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটা কত হলো? তাহলে দেখো আর 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার হলো 0। তাহলে স্কয়ার করলে 2 cos থিটা মাইনাস 1 0। তাহলে এখন cos থিটা কত হয়েছে? cos থিটা হাফ হলো। তাহলে হাফ যদি হয় তাহলে কত কত ডিগ্রি পাবো? cos 60 পাবো একটা, আর 300 পাবো, তাই না? তাহলে থিটা একটা পেলাম কত 60 ডিগ্রি, আর একটা পেলাম থিটার ভ্যালু 300। কি করে পাবো আমি আর ওটা দেখালাম না, পারবা তো? 60 মানে একটা আসতেছে কোন কোয়াড্রেন্ট, একটা ফার্স্ট কোয়াড্রেন্ট 60 ডিগ্রি, আর একটা ঘুরে যেয়ে এখানে যেয়ে পাবো। তাহলে পুরো অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 60 মাইনাস হবে 360, তাহলে ওকে 300। তাহলে এখন দেখো যদি একটু বসায় দেখি আমরা যে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কিনা। ওকে, আমাদের ম্যাথটা ছিল কত? cos থিটা 2, তাই না? তাহলে cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়ালস টু 2 ছিল মনে হয়। তাহলে এখন এটা যদি আমরা বসাই দিই 60 ডিগ্রি, তাহলে কত হয়? cos 60 কত? হাফ। এটা হাফ হলো, আর এটা 3/2 হলো, √3/2। তাহলে হয়ে গেছে, এটা নিয়েছে। দেখো এটা নিয়ে নিয়েছে। বাট এখন যদি আমি এটা 300 দিই, এটা 2 হয়ে গেছে। যদি 300 ইউজ করি, তাহলে 300 যদি ইউজ করতে যাই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে cos 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস কত? মাইনাস 60, আর পরেরটা হচ্ছে √3 sin 360 মাইনাস 60 ইকুয়ালস টু 2 হয় কিনা দেখো। এটা পজিটিভই থাকবে, ওর নিজের ঘরে আছে। তাহলে এটা হাফ হলো, বাট এটা কিন্তু মাইনাস 3 হচ্ছে, আছে দেখ 3/2, তাহলে 2 এখন কিন্তু হয় নাই, এখন এটা -1 হয়ে গেছে, -1 ইকুয়ালস টু 2 হয়ে গেছে, আনইকুয়াল হয়ে গেছে। তো এটা পুরোটা তোমাকে ভ্যালিড করতে হবে না, তোমার কাজ হলো ক্যালকুলেটর দিয়ে করলে চলবে। যে দেখবে যখন তোমার হচ্ছে না, তো তাহলে এখন কি হয়ে গেল? তাহলে আমাদের ভ্যালু একটাই পেলাম, থিটা কত পাবো আমরা? থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি হলো এটা। আর এরপরে দেখো যে পরের ম্যাথের কি অবস্থা, এই একই রকম। হ্যাঁ, এটা এগুলো পারবা ইনশাল্লাহ। আর যদি 0 দাও তাহলে তো tan হয়ে গেল, একবারেই হয়ে গেল। যে এরকম দেখো 13, এটা কিছুই করা লাগলো না। sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0। তাহলে এটা tan হয়ে গেল, cos এর পাশে দাও, তাহলে ওকে sin থিটা ইকুয়ালস টু cos থিটা, আর এখানে বাই দাও, বাই sin থিটা বাই কত? cos থিটা ইকুয়ালস টু 1। তাহলে tan থিটা ইকুয়ালস টু 1 হয়েছে। এখন tan থিটা 1 হলে এখন এর ভ্যালুগুলো করতে পারবে, সেই অনুযায়ী ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ওকে, এক মিনিট আমি ভিডিওটা একটু অফ করে দিই। এখন তোমার